আপনি কি সেই দলে যিনি বুঝে উঠতে পারছেন না কোন দল ক্ষমতায় যাবে? আমিও আপনাদের দলে। চারদিকের জরিপ, মিছিল, মিটিং সবই দেখছি। আমি তবুও বুঝতে পারছি না। ১২ তারিখই আসলে বুঝতে চাই। আজকে না হয় করি মাও এবং তার পুত্রের গল্প। মিল তো তাদের আছেই। একটা বড় মিলের কথা বলি। ১৯৯১ সালের নির্বাচনে মাতা এবং ২০২৬ সালের নির্বাচনে পুত্র ধানের শীষের কাণ্ডারি। দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে মাতা এবং পুত্র উভয়ই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল। কোথাও কি তাদের এই ভাষণে মিল আছে? আছে কি অমিলের সূত্র? আসুন দেখি না আমরা। তারেক রহমান ৩৭ মিনিটের ভাষণ দিয়েছিল। খালেদা জিয়া দিয়েছিলেন ৩০ মিনিটের। এবং অদ্ভুত একটা মিলের জায়গা কোথায় জানেন? খালেদা এবং তারেক রহমানের দুটো ভাষণই ফেব্রুয়ারিতে। অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো না কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি রয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আপনাদের সমর্থন চাই। খালেদা জিয়া বলেছিলেন, ধানের শীষ সমৃদ্ধির প্রতীক, সৌন্দর্যের প্রতীক, অর্থনৈতিক মুক্তির প্রতীক, আপামর মানুষের অন্ন এবং ভালোবাসার প্রতীক। বাংলাদেশের ধানের দেশ, বাংলাদেশ গানের দেশ, প্রাণের দেশ। নির্বাচনে ধানের শীষে ভোট দিন। ১৯৯১ সালে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে সবচেয়ে সফল দিকটি হল জাতির উদ্দেশ্যেই ৩০ মিনিটের ভাষণ। ২৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার ৫৪ মিনিটের ভাষণের পর বেগম খালেদা জিয়ার ভাষণটি প্রচারিত হয়। এর পর মুহূর্তেই যেন বাংলাদেশের চেহারা পাল্টে যায়। সেটি ছিল বেগম খালেদা জিয়ার এক অসাধারণ ভাষণ। এতে প্রতিপক্ষকে আক্রমণ করে কোনো কথাই ছিল না। জাতির সামনে বিএনপির অঙ্গীকারকেই বেগম খালেদা জিয়া তুলে ধরেছিলেন। অপরদিকে শেখ হাসিনার ভাষণটি ছিল বেশ আক্রমণাত্মক। এবারের তারেক রহমানের জাতির উদ্দেশ্যের ভাষণেও আপনি কি কোনো আক্রমণাত্মক কথা পাবেন? খালেদা জিয়া ও তারেক রহমান উভয়ে কিছু প্রতিশ্রুতি দিয়েছেন একেবারে সুনির্দিষ্টভাবে। বিএনপির সব পরিকল্পনা, বিশেষ করে দেশের সব তরুণ-তরুণী, বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশ-বিদেশে কর্মসংস্থান এবং কর্মপরিকল্পনা নিশ্চিত করাই এবার বিএনপির প্রধান এবং প্রথম অগ্রাধিকার। এটাই তারেক রহমানের পরিকল্পনা। বেগম জিয়াও একই বক্তব্য, একই সুর ছিল। তিনি বলেছিলেন, স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে তাদের সংগ্রামের কথা। পুত্র বললেন, আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদের দায়িত্ব হলো শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ন্যায়ভিত্তিক, মানবিক, জবরদস্তিহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই হতে পারে দেশ এবং জনগণের জন্য উৎসর্গকৃত সব প্রাণের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা সম্ভব নয়। ১৯৯১ সালের খালেদা জিয়ার সেই নির্বাচনী ভাষণে ১০% নাকি ভোট বেড়েছিল বিএনপির। এবার তারেক রহমানও বিটিভিতে একই রকম বক্তব্য দিলেন। খালেদা জিয়া পেয়েছিলেন জয়। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত তারেক রহমানের এই নমনীয় ভাষিক সৌন্দর্যের জয় হয় কিনা। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।